সুবর্ণচরে জিপিএ ৫ প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন আলহাজ মোহাম্মদ শাহজাহান এমপি। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। বড় একটা অংশ অকৃতকার্য হয়েছে। তো আমাদের যারা জিপিএ 5 পেয়েছে তাদের এই সাফল্যের ভাগিদার যেরকম আপনারা, পাশাপাশি তাদের যারা ব্যর্থ হয়েছে সেটার দায়ভারও আপনাদেরকে নিতে হবে। সেটা আমি শুধু আপনাদেরকে বলছি না, এটা আমাদের সবারই সামগ্রিক দায়ভার। আমরা আমাদের তরফ থেকে মাধ্যমিক শিক্ষা বিভাগ আছে, উপজেলা প্রশাসন আছে, এবং এই উপজেলার যারা সচেতন মহল, সকলেরই আসলে আমাদের দায়িত্ব আছে। তবে বিশেষ করে শিক্ষক মন্ডলী, আমি আপনাদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি, বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের তরফ থেকে আপনাদের যে সর্বোচ্চ চেষ্টা সেটা অব্যাহত রাখবেন। সুবর্ণচর একটি অনুন্নত উপজেলা, এখানে অনেক ধরনের অসুবিধা রয়েছে, অনেক ধরনের সমস্যায় জর্জরিত উপজেলা। এই উপজেলাকে যদি সামনে এগিয়ে যেতে হয়, শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষার যদি আমরা উন্নয়ন ঘটাতে না পারি, তাহলে এই যে আমরা অবকাঠামোগত যে উন্নয়নের কথা সবসময় আমরা চিন্তা করি, সেটি দিয়ে আসলে উপজেলাকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সেটা আমার মনে হয় আসলে আনা সম্ভব না। শিক্ষা, এই যে আমরা যদি আলোকিত মানুষ তৈরি করতে পারি, যারা শিক্ষার মাধ্যমে এই ছেলে মেয়েগুলো যখন ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াবে, ভালো কিছু অর্জন করবে, তারাই এই উপজেলাকে টেনে নিয়ে যাবে। তো সেই গুরু দায়িত্বটা আপনারা পালন করছেন। আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের একটা গাছ করতে করে রাখে, তারপর পরিস্থিতি করবে। আচ্ছা ঠিক আছে, আমি কি করবো? উনি বলছে একটা গাছ বলার পরে আমাদের এলাকায় একটা গাছ স্কুল আগে থেকে পড়বে। আর সেই সাহেবের কাছে মন সাহেব ভাই, উনি এখন দুনিয়াতে নাই, উনিও বললেন এক ব্যবস্থা করে এই কাজ খরচ করা। আচ্ছা, আমরা গাছ স্কুলের ব্যবস্থা করলাম, গাছ সেই গাছ থেকে আর কি সব করা কিরম বোঝা আসবে, সাথে পাঠ করছে কত নাকি জিপি পাইল। তারপরে শব্দপুর কলেজের একটা ভিত্তি বছর অলিউদ্দিনে দেখা দিচ্ছে, আমাদের ওই শব্দ বই আর একটা ছেলেরা আপনাদের এখানে আমি কলেজ করেছেন, আমি বলি তোমার ছাত্র কথা, কারণ হিসাবটা জাতীয় হিসাবটা ঠিক একমাত্র আপনাদের মাথাটা ওই ধরনের হাই স্কুল ছাড়া কই বলি আমরা দরকার ওরা আমি ছাত্র হিসেবে এরা একটা বলে, যখন একটা কলেজে ভিত্তি বছর দিলাম, তখন সুবর্ণচরে সরবরাহ অঞ্চলে মানে এরা ছাত্রছাত্রী যারা লেখাপড়া করে, এরা সবাই এখানে আন্দোলন শুরু করলো এখানে নেতাদের কাছে যে আপনাদেরকে কলেজ করতে হবে। তারপরে সৈকত কলেজ আমরা সেখানে করছি, এখানে সৈকত কলেজের ভিত্তি প্রস্তাব কিন্তু তৎকালীন 2000 এবং এই কলেজগুলোর ব্যক্তি সব রিলিভেটিভ এগুলো একটু শুরু করা এবং রিলিভেটিভ এগুলোর কাহিনী কি, এমন সরকার এখানে সাহায্য বললাম, আমার ক্ষমতা ছিল না কোনো প্রতিষ্ঠানকে একসাথে এত টিন দেওয়া হতো না। টিনগুলো ছিল আসলে মানুষের যারা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে নদী জলে, তাদেরকে দেওয়া হবে। তারপর আমি কিছু লোক ঠিক করলাম যে তোমাদেরকে টিন দিব, তোমরা তিনটা কলেজকে দাম দিই, ওদের নামে টিন প্রতি ওরা এগুলিকে সুবর্ণ কলেজে এবং আপনার এই যে সুযোগ কলেজের যে টিনটা তারা নিজের নামে রিসিভ করে কলেজকে দিয়ে এবং ওই টিনের উপর জানে এই কলেজগুলো তৈরি হচ্ছে। আজকে আলহামদুলিল্লাহ সৈকত কলেজ আজকে সরকারি কলেজে নাকি, এবং সে কলেজে প্রিন্সিপাল আমাদের সামনে সরকার কলেজে একটা অবস্থা দিয়েছে, অনেকগুলো হাই স্কুল হয়েছে এবং আমাদের আজকে আমরা এখানে কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্মান দিচ্ছি। এই সমর্থনা 2009 সালে একবার দিয়েছিলাম নিউ এই যে মডেল মহিলা মডেল এটা তখন এই আকারে দিনে এবং আমার হিসাবে নামও হয়।